আজ রাতে রিয়াল মাদ্রিদ কত সুন্দর করে টেবিলে 15 নাম্বার থাকা একটা দলের সাথে হেরে গেল। আর ভিনি ভিনি যে আর খেলছে পুরাই বিড়াল ভাই। এই জাতীয় দলও খেলে বিড়ালের মতো, এখন যে ক্লাবও খেলা শুরু করছে বিড়ালের মতো। এই ভাই সিংহ আর হইতে পারবো না। এই যে কি খেলে এই নিজে জানে আর আল্লাহ জানে, ঠিক আছে। এর খেলার ধরনটা আমি কিচ্ছু বুঝতে পারি নাই ভাই। একটা পেনাল্টি পাইছস তুই, আগের একটা পেনাল্টি মিস করছস, অন্তত এইবার পেনাল্টিটা কাজে লাগা। এইবার পেনাল্টিটা তুই মিস করলি, আমাদের এলাকার কুদ্দুসরা নামাইলো তো পেনাল্টি মিস করবো না, ওই যে এখানে পেনাল্টি মিস করে। আর দেখেন ভাই বার্সেলোনার বাইটসের মধ্যে যে ম্যাচটা হয়েছে, বাইটস কত সুন্দর একটা বার্সেলোনার সাথে বিট দিছে। ইসকো হয়তো বা এর জন্যই বলছিল যে যে কোনো মূল্যে আমরা অ্যান্টনিকে রাখতে চাই। আর কালকে অ্যান্টনির পারফরমেন্সটা একবার দেখেন, 4.6 অ্যান্টনির পারফরমেন্স, যেটা কিনা ওই ম্যাচের সেরা পারফরমেন্স। অ্যান্টনি এই পোর্টার ভিতরে কিছু একটা আছে ভাই, এই প্লটের ভিতরে ব্রাজিলিয়ান ব্লাড আছে, ঠিক আছে, যার কারণে এই মানে অসাধারণ খেলা দেখাইতেছে, যার ফলে বার্সেলোনার সাথে ম্যাচটি ড্র হয়। কিন্তু রিয়েল এটা কি করলো ভাই, এই ভয়ে ভয়ে আমি জার্সি পরতে পারি না, আফাদের জার্সি পরে আছি, ঠিক আছে। রিয়েলের জার্সি পরতে পারি না, বার্সেলোনার জার্সি পরতে পারি না, আফাদের জার্সি পরে থাকা লাগতেছে। তাহলে বুঝেন ভাই কতটা আমি একটা প্যারার ভিতরে আছি। সহজ একটা ম্যাচ যে রিয়েল মাদ্রিদ হাইরে যাবো এটা আমি ভাবতে পারি না। এমবাপ্পে, জুড বেলিংহাম সব তো আছেই, লাস্টে রদ্রিগেরও নামাইছে আছে, তারপরেও আর বড় কথা হলো বাজে খেলাইছে ভিনি, পুরাই বিড়ালের মতো খেলাইছে ও, ঠিক আছে।